রেকর্ড অন করলাম। ওকে, সো দিস ইজ দ্য পার্ট 2, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস। আমরা আজকে পড়বো কিছু, তোমার লিখতে হবে, সবাইকে লিখতে হবে। সবাই পেন এন্ড পেপার নাও, যারা অফলাইনে আছে সবাই পেন এন্ড পেপার নাও, প্লিজ প্লিজ পেন এন্ড পেপার নাও সবাই। যারা অনলাইন আছে তারা পেন এন্ড পেপার নাও। এগুলো, হ্যাঁ, এগুলো লিখতে হবে কভার পেজ। ইউ ক্যান টেক দ্য হেল্প অফ এনিওয়ান। এখানে অনেকে আসছে আজকে, যে কারো কাছ থেকে তুমি সাহায্য নিতে পারো কভার পেজটা। হ্যাঁ, তোমার গুলো আনছো কভার করে সবগুলা? তুমি দিয়ে দিছো না? কিভাবে লিখতে হবে এখন না, তুমি এখন এখন ক্লাস করো, এখন ক্লাস করো, তারপর আরগুলা। আগে ক্লাস, তারপর অন্য সব কাজ। দেখো, বেশ কিছু ফ্রেজ তোমরা দেখতে পাচ্ছ এখানে, যেগুলো এই ওয়ার্ড গুলো মিনিংটা তো তোমরা অবশ্যই জানবা। এরপরে যে ওয়ার্ড গুলো দেখতে পাচ্ছ সেগুলা আমি চাইলে ব্র্যাকেটে রাখতে পারতাম, ব্র্যাকেটে রাখি নাই। এগুলো সব রিলেটেড আমরা যে ভিডিওটা দেখেছিলাম, মনে আছে ভিডিওটা তোমাদের? একটা অ্যানিমেশন দেখেছি না, একটা পাখির মতো একটা ফিগার এডিক্টেড হয়ে যাচ্ছিল সে, এবং তার আলটিমেট যেই আউটকামটা সেটাও দেখেছিলাম, কনসিকুয়েন্সটা কি ছিল। হ্যাঁ, তো এখানে আমি এগুলা তোমাদেরকে বলবো, তোমরা এইভাবে লিখতে পারো। আমি একটু দেখাই দিই, আমি লেখার ক্ষেত্রে এই টাইপের তোমরা ফলো করতে পারো। হ্যাঁ, ক্লাস করো আগে, তারপর। হ্যাঁ, তোমরা চাইলে এই যে প্রেপোজিশন গুলো ব্র্যাকেটে রাখতে পারো। আমি ব্র্যাকেটে রাখি নাই যদিও, তোমরা চাইলে এবার ব্র্যাকেটে রাখতে পারো প্রেপোজিশন গুলো। এবার ফ্রম আসে, তোমার যেভাবে ভালো লাগে সেভাবে লিখো। আমি মিনিং গুলো তোমাদেরকে লিখে দিচ্ছি, এখানে লিখে দিব মিনিং গুলো। আমি এগুলো সবগুলো ব্র্যাকেটে রাখতে পারবো আর কি, আর এইগুলা ব্র্যাকেট রাখা যাবে না। বরাবর। আমি জুমের একটা ফিচার আছে, তোমরা জানো সবাই, এটা ইউজ করবো এখানে ওয়ার্ড লেখার ক্ষেত্রে। কোনখানে? না, এটা তো ডিস্টার্ব দেয় একটু, এটা তো ঝামেলা ওই জায়গায়। এটা একটু দেখা যায়, একটা দেখা যায় না। এটা তো আমাদের যেটাই আছে সেটা একটু ডিস্টার্ব দেয়, হালকা ডিস্টার্ব দেয় আর কি। ইফতি না, তুমি আজকে ঠিক করে আনছো? হ্যাঁ, জি স্যার। আচ্ছা, তোমরা ইয়াতে অনলাইনে জয়েন দাও, যারা এখানে আছে তারা অনেকটা অনলাইনে জয়েন দাও। এটা যেহেতু আমাদের এই বোর্ডটা একটু ঝামেলা করে। এটা ঝামেলা কি জন্য করে সেটা তো বুঝি না। দেখা যায়, এখন দেখা যায়। আচ্ছা, আমি লিখে দিচ্ছি তোমাদের সবার জন্য। প্রথম ওয়ার্ডটা দেখতে পাচ্ছি ইনফ্লুয়েন্সড, এরপরে সাধারণত বাই হয়, যারা তো আমরা বাংলা বলি কি প্রভাবিত হওয়া। বাংলা কি বলি? প্রভাবিত হওয়া। তো এটা যদি আমি ভিডিও ক্লিপ যেটা দেখেছিলাম এটার সাথে রিলেট করি, তাহলে এক্সাম্পলটা কি হবে? কি হবে? দ্য বার্ড ইজ ইনফ্লুয়েন্সড বাই দ্য স্পার্কল অফ দ্য ফুড, বললাম আর কি। হ্যাঁ, ছবি যে স্পার্ক, মানে যে ফুডে যে স্পার্ক করতেছিল খাবারটা, তাকে কিন্তু ডাকতেছে একদম, তাই না? রাইট, ইনভাইটিং ছিল খুবই। তো আমি বললাম কি, বলতে পারি চাইলে যে দা বার্ড ওয়াজ। তোমরা লিখবা কিভাবে? তোমরা চাইলে এক্সাম্পল গুলো এভাবে লিখে রাখতে পারো। হ্যাঁ, এটা একটু দেখিয়ে দিই। ইফতি লিখো, দা বার্ড ইজ ইনফ্লুয়েন্সড বাই দা স্পার্কল, বলেছি স্পার্কল অফ দা ফুড। ফুড বলেছি, ওই যে এডিক্টেড যেটাতে হয়ে গিয়েছিল সেটা। এক একটা করে এইভাবে এক্সাম্পল তোমরা লিখতে পারো, এটা খুবই ভালো এক্সাম্পল লিখে ফেলতে পারো। হিন্ডার ফ্রম, হিন্ডার অর্থ জানি আমরা বাধা দেওয়া। হিন্ডার মানে কি? বাধা দেওয়া। জানি কি না? না জানলে অবশ্যই লিখবো, না জানলে অবশ্যই লিখে ফেলবো। বাধা দেওয়া। ইফতি, তোমাকে লিখতে বলেছি আমি, খাতা আনো নাই? এটা কোনো কথা? তো বাধা দেওয়া। এরপরে সবসময় কি আসে বললাম? ফ্রম। কারো কাছ থেকে একটা কাগজ নাও, একটা পেজ নাও,
হ্যাঁ নাও তে নাও 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 কলম নাও লিখো। যারা অফলাইনের দিকে তো আমি তো এখানে লেখাচ্ছি, যারা অনলাইনে আছে তারা কিন্তু টোটালি অপশনাল, মানে তোমার নিজ নিজ দায়িত্বে লিখতে হবে, নিজ দায়িত্বে লিখতে হবে। সো লেটস সি, আই হিন্ডার ফ্রম কি লিখতে পারি, দ্য বার্ড, সরি দ্য বার্ড ওয়াজ নট, দেখো তো হিন্ডার্ড আমি এভাবে লিখছি এখানে, was not hindered from eating the food. এগুলো তুমি রিয়েল লাইফেও চিন্তা করতে পারো, রিয়েল লাইফেও ইউজ করতে পারো। হ্যাঁ হ্যাঁ, our teachers sometimes hinder us from doing some specific jobs বা some specific acts, মানে কিছু কিছু কাজ থেকে আমাদের টিচাররা আমাদেরকে কি করে, বাধা দেয়। হিন্ডার হইলে কি আসে, সাধারণত ফ্রম আসে। তোমরা এবার মনে রাখবে, এটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপারেশন বলছি, হিন্ডার পরে ফ্রমই আসে, আর কিছু আসে না, বুঝতেছো? আচ্ছা, কিন্তু হিন্ডারেন্স যখন হয়, যখন হিন্ডারেন্স এর নাউন ফর্ম ইউজ করা হয় তখন কি আসে, টু আসে। হিন্ডার যেহেতু তো নাউন, এটার অর্থটা কি হবে, এটা জাস্ট আমরা বাংলা বলে বাধা, কি বলবো, বাধা। তো এটার আমরা এক্সাম্পল কিভাবে দিতে পারি? হ্যাঁ, যেমন আমি বার্ড, যেহেতু ভিডিও ক্লিপটা দেখেছিলাম আমরা, এটা দিয়ে যদি দিই তাহলে কি লিখবো, দ্য বার্ড, অথবা দ্য ফুড বলি এখানে, দ্য বার্ড না বলে দ্য ফুড ক্রিয়েটেড, এটা হয়ে যাচ্ছে কেন, ক্রিয়েটেড a hindrance to the focus level of the bird, right? সে ফোকাস লেভেল যেটা ছিল, তার ফোকাস যে করতেছে সে কিন্তু সামনের দিকে যাচ্ছিল, তাই না? সো খাবারটা তাকে একটা বাধা, এটা রূপক ইউজ করেছি আমি, এমনি হিন্ড্রেন্স তো জানি আমরা বাধা। সো আমরা চাইলে এভাবে লিখতে পারি, ক্রিয়েট হিন্ড্রেন্স, হ্যাঁ, দ্য ফুড ক্রিয়েটেড আ হিন্ড্রেন্স টু দ্য ফোকাস লেভেল অফ দ্য বার্ড। এটা আমি ভিডিও ক্লিপ অনুসারে লিখতেছি সবগুলো, মনে রেখো। হ্যাঁ, মিট উইথ, মিটের পর সাধারণত উইথ হয়। মিট অর্থ জানি আমরা বাংলা কি বলবো, দেখা করা, সাক্ষাৎ করা, রাইট? সাক্ষাৎ করা লিখতে পারি, তুমি দেখা করা লিখতে পারো, হবে তাও, আমি সাক্ষাৎটা লিখলাম এখানে। এটা যদি আমি একটি এক্সাম্পল লিখতে বলি, হ্যাঁ, তাহলে কি লিখতে পারি, দা বার্ড met with a kind of food, আমরা লিখতে পারি চাইলে এভাবে। এটা উনি কি ওই ওনার পার্সোনাল এতে যাবে, পার্সোনাল বিকাশ নাম্বার, হ্যাঁ স্যার, মাইনাস। সো দা বার্ড মেট উইথ এ কাইন্ড অফ ফ্রুট লিখলাম আমি এখানে। সো আমরা বলি না অনেক সময়, ইয়েস্টারডে আই মেট উইথ ওয়ান অফ মাই ফ্রেন্ডস, রাইট? অথবা মেট উইথ না দিয়েও বলা যায় এগুলা, যদিও এই বিশেষ করে এই ওয়ার্ডের ক্ষেত্রে, আই মেট ওয়ান অফ মাই ফ্রেন্ডস বলি না আমরা, উইথ না বললেও চলে, বাট উইথ দিলে ব্যাটার দেখে। আর এরপরে ওয়ার্ডটা দেখো, একসাথে অনেকগুলো ওয়ার্ড, এখানে খেয়াল করো, অনেকগুলো ওয়ার্ড, কি কি এগুলা, think over, ponder over, muse on, meditate on। তোমরা think ওয়ার্ডটা পারলেই আমার মনে হয় কম বেশি সবাই ধরতে পারতেছে, সবগুলোর মিনিং এখানে একই, বাট মিনিংটা ওই think বা শুধু চিন্তা করাতে ইউজ করা হয় না, এখানে কি অর্থে ইউজ করা হয় দেখি তো আমরা, আমি একটু লিখে দিই তোমাদের জন্য। যখনই think over বলে, কি বলে, think over, আমরা বলবো গভীরভাবে চিন্তা করা, গভীরভাবে চিন্তা করা, কথা গভীরভাবে চিন্তা করা, এটা শুধু থিঙ্ক করা না, থিঙ্ক মানে তো চিন্তা করা। আর যখন থিঙ্ক ওভার সামথিং, মানে আই হ্যাভ বিন মেডিটেটিং অন ইট, মানে এটা নিয়েই আমি গভীর, যে মেডিটেটের অর্থ আমরা কি জানি, ধ্যান করা জানি না, মেডিটেট মানে কি, ধ্যান করা, ধ্যান করা মানে বুঝো তোমরা, সাধনা করা বলি। তো সে গভীর একটা তার চিন্তা জগতে সে হয়তো কিছু একটা নিয়ে সে ভাবতেছে, রাইট? আমরা মেডিটেট বলি না। আচ্ছা, পন্ডার ওয়ার্ডটা খেয়াল করো, মেডিটেশন থেকে মেডিট, এগুলো পন্ডার যখন বলি আমরা কিন্তু গভীর চিন্তা করাকে আমরা পন্ডার বলি। এরপরে কিন্তু ওভারটা আসে, দেখো সাধারণত থিঙ্কের পরে অফ আসে, সাধারণত থিঙ্কের পরে কি আসে, অফ। আই এম থিঙ্কিং অফ ইউ ম্যান, বলি না, তোমার কথা চিন্তা করছিলাম, বা আমি তোমার কথা চিন্তা করি। তো কিন্তু যখন থিঙ্ক ওভার বলি,
খেয়াল কর, থিঙ্ক ওভার বলি আর পন্ডার ওভার বলি, তার মানে আমরা কি গভীর চিন্তায় আছি। সাপোজ সাম অফ ইউর ফ্রেন্ডস প্রপোজ ইউ a proposal, তোমাকে একটা প্রপোজাল দিল, রাইট, এন্ড ইউ ওকে স্যার দোস্ত লেট মি পন্ডার ওভার ইট, মানে কি তার কি বলতে চাইছো তুমি? হ্যাঁ, আমি একটু চিন্তা করে দেখি, হ্যাঁ আমাকে একটু চিন্তা করতে দাও, এটা লেট মি পন্ডার ওভার ইট, লেট মি মিউজ অন ইট, আর ইউ ক্যান সে লেট মি থিংক ওভার ইট। ক্লিয়ার? ক্লিয়ার কি না? ওকে, তাহলে আমরা লিখতে পারি না, তাহলে আমরা পাখিটা দিয়ে যেহেতু লিখতেছিলাম লিখে ফেলি, তাহলে আরেকটা এক্সাম্পল, দ্য বার্ড। হ্যাঁ, ফার্স্ট অফ অল দেখো কিভাবে তোমরা চাইলে ক্যারেক্টার গুলো ইউজ করতে পারো, এই টাইপের এগুলো আমি একটু দেখাচ্ছি। এখানে এটা বারবার এটা সরে যাচ্ছে কেন বুঝলাম না। ফার্স্ট অফ অল থট ওভার টেকিং দা ফুড, তাই না? চিন্তা করলো নিবে নাকি নিবে না, রাইট? whether thought over whether he would take the food, এভাবে লিখতে পারতাম চাইলে, অথবা the bird first of all thought over taking the food। এরপরে ওয়ার্ড গুলো খেয়াল করো, আমি তোমাদের জন্য আরেকটা কাজ করে দিচ্ছি, এখানে একটু আন্ডারলাইন করে করে দেখাই। aloof, keep aloof from, এই যে ourselves এগুলো লিখতে হবে না, ঠিক আছে? এটা না লিখলেও চলবে, তুমি aloof fromটা লিখলে চলবে। হ্যাঁ, রিফ্রেন, এরপরে কি আসে তাও খেয়াল করো, কি কি আসছে? ফ্রম। অ্যাবস্টেন এর পরে কি আসছে তাও? ফ্রম। প্রহিবিট এর পরে তারপরে কি আসছে? ফ্রম। সবগুলোর পরে এখানে কি আসছে? ফ্রম। সবগুলোর অর্থ হলো বিরত থাকা। সবগুলোর অর্থ কি? বিরত থাকা। সবগুলোর অর্থ এখানে কি? বিরত থাকা। আমরা লিখে ফেলবো, সবাই লিখে ফেলবো। এটা কিভাবে লিখবো? যারা অফলাইনে আছে তারা তো আমি আমার সামনে লিখাচ্ছি, তারা লিখতেছে, খুবই ভালো দেখতে পাচ্ছি। যারা অনলাইনে আছো তারা নিজ দায়িত্বে লিখবা, ঠিক আছে? দেখো তো, keep ourselves aloof from লিখেছে, বাট তোমাকে বলছি এই keep ourselves না লিখলেও চলবে, এই অংশটা তোমার না লিখলেও চলবে। আমি এই অংশটা দরকার হলে একটু মুছে দিলাম, আমি একটু করে এটা লেখার দরকার। ওয়েট, স্যার অর্থ সেম না সবগুলার? সবগুলোর অর্থ একই, সবগুলোর অর্থ এখানে একই। সেটা কি? এই অংশটা তুমি না লিখলেও চলবে। দেখো, এই অংশটা তোমার না লিখলেও চলবে, এটা পুরো একটা ফ্রেজ আকারে আমরা ইউজ করি আর কি। যেমন উই শুড কিপ আওয়ারসেলস aloof from drugs, মানে কি আমরা রাখবো, রাইট? রাখা উচিত বলো বা রাখবো। ক্লিয়ার? এইভাবে আমরা রিফ্রেন ফ্রম দিয়ে বলতে পারি না। আমি যদি তোমাদের বলি ইউ শুড রিফ্রেন ফ্রম স্মোকিং, তার মানে কি? বিরত থাকবা, রাইট? ধূমপান থেকে বিরত থাকবা। তোমাদের বলছি অ্যাবস্টেন, সেম কথা, ইউ শুড অ্যাবস্টেন ফ্রম মিক্সিং উইথ ব্যাড ফ্রেন্ডস, মানে কি সেম কথা না? So I prohibit you from mixing, from doing something that is not good for you, মানে কি? এটা তোমার জন্য ভালো না, সেটা থেকে বিরত থাকতে আমি কি করছি বলছি, রাইট? সো আমরা লিখতে পারি না, তাহলে উই শুড, আমি লিখলাম কিপ। এই দেখো কিপ আওয়ারসেলস কিভাবে লিখতেছি, কিপ আওয়ারসেলস aloof from taking drugs, taking drugs, চাইলে আমরা লিখতে পারি এভাবে। হ্যাঁ, আচ্ছা, বিয়ার ইন মাইন্ড আমরা গতদিন পড়েছিলাম, বলো এটা গত ক্লাসে পড়েছিলাম, লাস্ট মানে 2 দিন আগে। বিয়ার ইন মাইন্ড বা কিপ ইন মাইন্ড, রবিন বলো, ইফাজ বলো, মনে রাখা। হ্যাঁ, এমনি বিয়ার অর্থ কি ভালুক না? বিয়ার তো ভালুক জানো, একটা তো ভালুক। বিয়ার অর্থ যে সহ্য করে, এটা জানো? হ্যাঁ, বিয়ার অর্থ আবার বহন করা হয়, রাইট? সেম ওয়ার্ড মিনিং গুলা ভিন্ন ভিন্ন হচ্ছে, খেয়াল করো। ইফ ইউ বিয়ার সামথিং ইন মাইন্ড, দ্যাট মিনস ইউ আর কিপিং সামথিং ইন ইউর মাইন্ড, রাইট? রিমেম্বার অর্থ ইউজ করা হয় আর কি। হ্যাঁ, রিমেম্বার, দ্যাট মিনস কিপ ইন মাইন্ড। আমরা একটা ওয়ার্ড রিমেম্বার বলি, আর একটা ফ্রেজ আকার এটা কিপ ইন মাইন্ড বলি বা বিয়ার ইন মাইন্ড। যেমন আমি বলতে পারি বিয়ার ইন মাইন্ড দ্যাট টেকিং ড্রাগস ইজ নট গুড ফর ইউর হেলথ, বলতে পারি না? তাহলে বিয়ার ইন মাইন্ডের অর্থ কি বলবো আমরা? স্মরণে রাখা বা মনে রাখা। আমি মনে রাখাটা লিখতে পছন্দ করি, আমি এটা লিখলাম, তোমরা স্মরণে রাখা লিখতে পারো।
হ্যাঁ তুমি যে বিয়ারটা বলছো এটা হলো BER বিয়ার, ওটা আর না তো, এটা ডাবল ER, ওটা একটা মদের নাম এক কথায় বিয়ার, ঠিক আছে, অ্যালকোহল আর কি। একদম ক্লিয়ার? হ্যাঁ, আমরা একটা এক্সাম্পল দিতে পারি এখানে, দিয়ে ফেলি। We should keep in mind or bear in mind that taking drugs is detrimental to health. আর লিখতে পারি না, detrimental তো জানি আমরা, detrimental ক্ষতিকারক বা ক্ষতিকর, ডেঞ্জারাস হতে ইউজ করা হয় অনেক সময়। একটু বুঝতে পেরেছো? লিখতেছো সবাই উইথ এক্সাম্পলস, উইথ এক্সাম্পলস, উইথ এক্সাম্পলস, রাফিদ উইথ এক্সাম্পলস, এক্সাম্পল সহ লিখবা। হ্যাঁ, এগুলো পরীক্ষা আসবে, তোমাদের পরীক্ষা নিবো আমি, এগুলার বলে দিচ্ছি। এগুলো একটা টেস্ট নিবো আগামী পরশুদিন বা কালকে, দেখি এই পড়াটা কভার করতে পারলে কালকে এই পরীক্ষাটা নিয়ে নিব। তো আমি তাহলে পরের স্লাইডে যেতে পারতেছি, যাই। সবার লেখা শেষ? ইফতি লেখা শেষ? মুছে দিচ্ছি, সবগুলো মুছে দিচ্ছি, কোনটা রাখতেছি না। এরপর দেখো, ফল ভিকটিম টু, এখানে টুটা সব আমি লিখে দিচ্ছি, ওয়েট, ফল ভিকটিম টু কই গেল? ওকে, ফল ভিকটিম টু অথবা ফল প্রে টু, ফল প্রে টু, সবগুলোর অর্থটা কি হয় একটু দেখি আমরা। হ্যাঁ, লিখবো, সবাই লিখবো, লেখাটা ইম্পর্টেন্ট। হ্যাঁ, ফল ভিকটিম টু, ওয়েট, আমার এখানে লেখাটা আসতেছে না কেন? ফল ভিকটিম টু আমরা বাংলায় বলবো শিকার হওয়া। বাংলা কি বলবো? শিকার, বাংলা লিখবো শিকার হওয়া। আচ্ছা, ফল প্রে টু সেম কথা, শিকার হওয়া। হ্যাঁ, কোনো কিছু শিকার হওয়া। কেমন? আমরা বার্ডের কথা যদি চিন্তা করি, বার্ডটা যেটা দেখেছিলাম, এসে এটা কিসের ভিকটিম হয়েছিল বলতো? দা বার্ড। ফলের পার্সেন্স কি বলি আমরা? ফেল। ফলের পার্সেন্স কি বলি? ফেল। তাহলে ফেল ভিকটিম টু, রাইট? কিসের ভিকটিম হয়েছিল? টু দা ফুড, তাই না? টু দা টু দা ইনটক্সিকেটেড ফুড বলি, আরো বেটার হবে, ইনটক্সিকেটেড ফুড। বলো দা। আচ্ছা, বারটা লিখি না এখানে, বারটা আমি বলেছিলাম মুখে বলতেছি বাট লিখতেছি না। দ্য বার্ড ফেল ভিকটিম টু দ্য ইনটক্সিকেটেড ফুড, মানে কি হবে বলতো? কি হবে? ওই বিষাক্ত খাবারের সে কি হয়েছিল? শিকার হয়েছিল, তাই না? ফেল ভিকটিম টু। আমরা চাইলে ফেল প্রে টু বলতে পারি না? সামটাইমস টিনেজার্স ফল প্রে টু ব্যাড ইনফ্লুয়েন্স, মানে কি টিনেজাররা প্রভাবের কি হয়? শিকার হয়, রাইট? বলতে পারি চাইলে। তাহলে ভিকটিম এবং প্রে সেম অলমোস্ট, এটা শিকার হওয়া হতে। প্রে মানে যে যাকে শিকার করতে, দেখ মনে রাখবা ওয়াইল্ড লাইফে বিশেষ করে যখন লায়ন্সরা দেখবা যে টাইগার্স, তারপর যেগুলো যেগুলো প্রেডেটর আছে, যেগুলো কি আছে, প্রেডেটর জাতীয় প্রাণী আছে, যেগুলো শিকারী প্রাণী, ওরা করে তাদের প্রে কোনগুলা বলতো? এগুলোর প্রে কোনগুলো থাকে? কোন অ্যানিমেলস গুলো থাকে? ডিয়ার, সরি, হরিণ, তারপর আর আর অনেক কিছু, মানে যত যেগুলা 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 কি বলে হার্নিভোরাস বলা হয় মেবি। হ্যাঁ, মানে যেগুলা তৃণভোজী, সবগুলা কি ওরা কি ধরে ধরে খায়, তাই না? অলমোস্ট তারা কিন্তু প্রে ওদের। এরপরে ভিকটিম যখন বলবো, ভিকটিম অফ মানে শিকার। দেখ, এটা হলো শিকার হওয়া, আর এটা কি বলবো আমরা? এটার বাংলাটা বলবো আমরা শিকার। কি বলবো? শিকার। যেমন হ্যাঁ, শিকার, ভিকটিম মানে শিকার, মানে খারাপ কিছু শিকার আর কি। এখানে শিকারই না, শিকার, ও নিজে শিকার হচ্ছে। এটা কোনো কিছুর সে তাকে ম্যানিপুলেট করতে পারতেছে কেউ একজন, বুঝতেছো? তাকে ব্যবহার করতে পারতেছে, তার মানে সে শিকার, রাইট? সো এই অর্থে আমরা এই ওয়ার্ডটা ইউজ করি। তাহলে আমরা লিখতে পারি না দা বার্ড, বার্ড দিয়ে যদি বলি
the bird is victim of what? বলো তো, victim of having too much of the food. এটা বললাম, হ্যাঁ, সে যে খাবারটা নিয়েছিল, মানে having too much of the food, victim, সে বেশি খাইতে চাইছে, রাইট? আমরা আরো সহজে এক্সাম্পল দিতে পারি, হ্যাঁ, আমরা অনেক সময় বলি আই এম ভিকটিম অফ, অনেক সময় বলি, খেয়াল করবা, আই এম ভিকটিম অফ সার্কামস্টেন্সেস, মানে কি আমি পরিস্থিতির শিকার, অনেকে বলি, খেয়াল করছো, পরিস্থিতির শিকার অর্থে কি বলি আমরা? আই এম ভিকটিম অফ সার্কামস্টেন্সেস। আচ্ছা, এরপরে দেখো অন কনসিকুয়েন্স অফ হয় সব সময়, কনসিকুয়েন্স হতে জানি ফল, কনসিকুয়েন্স মানে কি ফল, আর অন কনসিকুয়েন্স অফ তো আমরা বলবো ফলে, কি বলবো বাংলাটা বলবো ফলে, অন কনসিকুয়েন্স অফ এর বাংলা বলবো ফলে, হ্যাঁ। তাহলে বার্ডটা যদি বলি দা বার্ড সেম কথা, অন কনসিকুয়েন্স মানে অ্যাজ রেজাল্ট, বাট একটু ডিফারেন্স আছে, আমরা এটা কানেক্টিভ ইউজ করা হয় আসলে অ্যাজ এ রেজাল্ট। বার্ড ডাইড অন কনসিকুয়েন্স, কেন মারা গিয়েছিল? অফ হ্যাভিং টু মাচ অফ দ্য intoxicated food, বলতে পারি, ক্লিয়ার? তাহলে ফলে অর্থ ইউজ করা হয়, তোমরা এগুলো ফ্রেজ আকারে মনে রাখার চেষ্টা করবা। হ্যাবিট অফ তো আমরা কম বেশি অনেকেই জানি, হ্যাবিট তো কি জানি? অভ্যাস, হ্যাবিট তো কি অভ্যাস, এটা আমরা ইউজই করি না, ওর হ্যাবিট হয়ে গেছে, অনেকে বলে, খেয়াল করো, অভ্যাস। তাহলে এরপর সাধারণত কি আছে? সাধারণত অফ আসে, হ্যাঁ। এটা ইংরেজিটা হচ্ছে না কেন? we have the habit of not doing our homework, না না, কথা সত্য, we have the habit of not doing our homework। এরপর যে অ্যাভারশন টু, এই অ্যাভারশন ওয়ার্ডটা অ্যাভার্স থেকে আসছে, অনীহা ইউজ করা হয়, কি অর্থে? অনীহা মানে বুঝো, অনীহা মানে কি? ইচ্ছা না করা আর কি, হ্যাঁ, অনীহা। আচ্ছা, অনীহা বাদেও এটা ঘৃণা অর্থে ইউজ করা হয়, কি অর্থে ইউজ করা হয়? ঘৃণা, হ্যাঁ। যেমন আমরা বলতে পারি, আমি আর ওই ক্লিপে যাচ্ছি না, আরো একটু রিয়েল লাইফে যাচ্ছে, খালি বাট ভালো লাগতেছে না, রাইট? আমরা একটু রিয়েল লাইফ এক্সাম্পলে চলে আসি। অ্যাভারশন টু, আমি যদি বলি, আমি চাইলে বলতে পারি না আই হ্যাভ অ্যাভারশন টু হোয়াট? আই হ্যাভ সিরিয়াস অ্যাভারশন, বললাম সিরিয়াস অ্যাভারশন টু স্মোকিং। তাহলে কি হবে? অতটা কি হবে? স্মোকের প্রতি বা ধূমপানের প্রতি আমার প্রচন্ড ঘৃণা আছে, দ্যাটস ইট। ক্লিয়ার? অ্যাভারশন পরে কি হয়? টু হয়, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। এখানে টুটা ইম্পর্টেন্ট, আমি কিন্তু টুটা একসাথে বলতেছি কেন? তোমরা যখন পড়বা, তোমরা টুটা একসাথে বলবা, কেন অ্যাভারশনে টু আসেই, মনে থাকবে, হ্যাঁ। সো এগুলো কিন্তু এইভাবেই পড়তে হয় আমার মতে। ইনডিফারেন্স টু দেখো, ইনডিফারেন্স টু তা অলমোস্ট অনীহা ইউজ করা হয়, দাও উদাসীনতা ইউজ করা হয়, ইনডিফারেন্স টু অনীহা, উদাসীনতা ইউজ করা হয়। যেমন আমরা একটা এক্সাম্পল দিই, তোমাদের রিয়েল লাইফ এক্সাম্পল দিতাও, হ্যাঁ হ্যাঁ। মেনি অফ ইউ হ্যাভ ইনডিফারেন্স টু ইয়োর স্টাডি, রাইট? হতে পারে many of you have indifference to study, your study or their study, সমস্যা নাই। আচ্ছা, এটা এডজেক্টিভ আকার ইউজ করা হয়, সেটা একটু দেখে রাখো, এটা কিন্তু এডজেক্টিভ আকার ইউজ করা হয়। এডজেক্টিভ আকার ইউজ করা হয় মানে কি বলবো? ইনডিফারেন্ট টু বলবো, তখন কি হবে? ইনডিফারেন্ট টু, হ্যাঁ। উদাসীন মানে বুঝো, মানে গুরুত্বটাও আসতেছে না। আর ডিফারেন্টের পরে কি হয়? ফ্রম হয়, এটাই মনে রেখো। ইনডিফারেন্ট টু বাট ডিফারেন্ট ফ্রম, ডিফারেন্টের পরে কি হয়? ফ্রম। এই খেয়াল করো, অর্থটা ভিন্ন।
অর্থটাও কিন্তু ভিন্ন। ইনডিফারেন্ট টু বা ডিফারেন্ট ফ্রম। ডিফারেন্ট ফ্রম মানে ভিন্ন। হ্যাঁ, আই এম ডিফারেন্ট ফ্রম ইউ, তার মানে কি আমি তোমার চেয়ে ভিন্ন। হ্যাঁ, আর ইনডিফারেন্ট এর পরে কি হয় বলেছি, টু, অর্থটা ভিন্ন না, রাইট? অনেকে ইনডিফারেন্ট এর পরে ফ্রম দিয়ে দেয়, এই ভুলটা হয়ে যায় অনেকে। আচ্ছা, এরপরে দেখো ওয়ার্ড গুলো, অ্যান্ড ইন স্মোক, ওয়ার্ডটা কি, অ্যান্ড ইন স্মোক। স্মোক অর্থ কি জানি আমরা, ধোঁয়া। স্মোক অর্থ কি, ধোঁয়া। কোনো কিছু যদি ধোঁয়ায় পর্যবসিত হয় সেটা কি হয়ে যায়, সেটা নিষ্ফল হয়, সেটা ব্যর্থ হয়, সেটা কি হয়ে যায়, ফেলিয়ার হয়। সেজন্য যখনই অ্যান্ড ইন স্মোক এটা আসে, এটা আমরা বাংলাটা বলি কি, ব্যর্থ হওয়া। বাংলা কি বলি, ব্যর্থ হওয়া। এটা একটা ফ্রেজ, ফ্রেজ আকারে মনে রাখবা। অথবা আমরা চাইলে নিষ্ফল হওয়া বলতে পারি, নিষ্ফল হওয়া। এক্সাম্পলটা কি দিতে পারি এখানে, ফর এক্সাম্পল কি দিতে পারি, হ্যাঁ, ইফ ইউ, তোমাদেরকে বললাম ইফ ইউ ডু নট স্টাডি, হ্যাঁ, আচ্ছা, ইফ ইউ ডু নট স্টাডি, ইফ ইউ স্টাডি, এটা আরেকটা ফ্রেজ লিখি, ইফ ইউ স্টাডি ফ্রেজ লিখতেছে একটা, বাই ফিটস এন্ড স্টার্স। এটা দেখেছো কখনো এই ফ্রেজটা, বাই ফিটস এন্ড স্টার্স? জানো তোমরা কেউ বাই ফিটস এন্ড স্টার্স আমরা বাংলা বলি থেমে থেমে, ইরেগুলারলি। এই বাই ফিটস স্টার্স মানে কি, ইরেগুলারলি, অনিয়মিত ভাবে। এটা লিখে ফেলো, ফ্রেজটাও লিখে ফেলো, নতুন একটা ওয়ার্ড বা ফ্রেজ পেয়েছো, লিখতে তো সমস্যা নাই, লিখে ফেলো। বাই ফিটস এন্ড স্টার্স মানে কি বললাম, অনিয়মিত ভাবে। তাহলে ইফ ইউ স্টাডি বাই ফিটস এন্ড স্টার্স, all your accomplishment or all your labor will and in smoke। তার মানে কি হবে বলতো, তোমার সমস্ত পরিশ্রম, সমস্ত যে লেবারটা যেটা দিয়েছো সেটা কি হবে, ব্যর্থতায় পর্যবসিত হবে। ক্লিয়ার, ক্লিয়ার? এগুলো এভাবে পড়তে পারবা তোমরা? নিয়মটা বুঝতেছো কিভাবে পড়তে হবে? নিয়মটা ইম্পর্টেন্ট। আমি কিন্তু তোমাদের বারবার নিয়মটা দেখানোর চেষ্টা করি। নিপ ইন দা বাট, দেখো বাট মানে আমরা জানি সাধারণত, বাট বুঝো, বাট ফুলে থাকে। বাট কিসে থাকে, ফুলে, ফুলে থাকে। ফুলের যে ইয়াটা, অঙ্কুর, যেটা যেটা বাংলায় কি বলি, অঙ্কুর, এটাকে ইংলিশে কি বলা হয়, বাট বলা হয়। সো নিপ মানে নষ্ট করে দেবা, নিপ মানে কি, নষ্ট করে। নিপ ইন দা বাট মানে আমরা সেজন্য বাংলায় কি বলি, অঙ্কুরে বিনষ্ট হওয়া, অঙ্কুরে বিনষ্ট, সরি, অঙ্কুরে বিনষ্ট হওয়া বা করা। করা অর্থ ইউজ করা যেতে পারে, করা অর্থ ইউজ করা যেতে পারে। অঙ্কুরে বিনষ্ট হওয়া মানে বুঝতেছো, তার মানে শুরুতেই শেষ, শুরুতেই নষ্ট হয়ে গেছে, রাইট? শুরুতে কি হয়ে গেল, নষ্ট হয়ে গেল। হ্যাঁ, তাহলে একটা এক্সাম্পল কি দিতে পারি, আমরা একটা এক্সাম্পল দেখতে পারি, দেখি তো, আমি চেষ্টা করি, দেখি তো। অল, সরি, all my efforts, all my efforts, হ্যাঁ, অন করে রাখছে ইচ্ছে করে, all my efforts ended বলতেছি, হ্যাঁ, were nipped in the bud। ও ক্লাসের শেষে আসবে, আমি তোকে ওকে ইন করাবো, এখন থেকে আমি তোমাদের কাউকে ইন করাবো না, শেষের দিকে আসবে, আমি এখন থেকে ওয়েটিং রুমটা চালু করে রাখবো, প্রথম একটু অন রাখবো। সো all my efforts ended, সরি, ended বলতেছি, একটু ভুল চলে আসছে। all my efforts were nipped in the bud, তার মানে কি হবে, আমার সমস্ত প্রসেসটা হয়ে গেল, অঙ্কুরে নষ্ট হয়ে গেল, মানে একদম শুরুতেই শেষ হয়ে গেল। এরপরটা দেখো, ল্যামেন্ট ফর, কি বলবো, ল্যামেন্ট ফর। ল্যামেন্ট হচ্ছে জানি আমরা বিলাপ করা, বিলাপ মানে বুঝো তোমরা, বিলাপ মানে বুঝো, হ্যাঁ, মারা গেলে যখন প্রচন্ড সুখে মানুষ যখন নিমজ্জিত থাকে, সুখে যখন মুহ্যমান থাকে, সেটাকে কি বলা হয়, ল্যামেন্ট বলা হয়। কি বলা হয়, কারোর জন্য আমাদের কষ্ট লাগে না, প্রচন্ড শোক প্রকাশ করি না, এটাকে ইংরেজিতে কি বলা হয়, বিলাপ। ল্যামেন্টের পর সাধারণত কি আসে, ফর আসে। তাহলে আরেকটা ওয়ার্ড শিখে রাখো, সেগুলো মোর্ন ফর। এটা কি বলি, মোর্ন ফর। আমরা কেউ মারা গেলে যখন কোনো সুখ বার্তা প্রকাশ করি, এটাকে আমরা মর্নিং বলি, কি বলি, মর্নিং, অর্থাৎ ল্যামেন্ট বলি। হ্যাঁ, তাহলে আমরা তাহলে একটা, আমি একটা
ক্রিয়া টাইপের কথা বললাম, যেমন আমরা চাইলে বলতে পারি উই শুড নট ল্যামেন্ট ফর দা পাস্ট। অর্থটা কি হবে বলতো? হ্যাঁ, অতীতের জন্য আমরা কি করব না, ল্যামেন্ট করব না, মানে এটা নিয়ে অনেক কষ্ট বা বিলাপ করব না। ক্লিয়ার? ক্লিয়ার? উইথ এক্সাম্পল সবাই লিখছো? অফলাইনে যারা, তারা তো দেখলাম, যারা অনলাইনে আসো তারা এজ এ প্রুফ প্লিজ সাবমিট করে দিবা তোমাদের গ্রুপে, ঠিক আছে? আর তোমাদের স্ক্রিনশটটা নাও, এই তোমাদের পার্টিসিপেন্টস একটা স্ক্রিনশট নাও, আমি তোমাদের রোল কলটা পার্টিসিপেন্টস ওটা দেখেই আমি দিব আজকে, হ্যাঁ, এখন সাবমিট করো। আর রেকর্ডটা আমি এখানে অফ রাখলাম।